আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে 6 মাস প্লাস বাচ্চাদের জন্য চিড়ার পায়েস। এই চিড়ার পায়েসটি 6 মাসের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই খাওয়াতে পারবেন। তো সব কিছু তোমাদেরকে বলে দেব, সাথে গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে চিড়া নিয়ে নিয়েছি আর চিড়াটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আমি গ্রেট করে রাখা গাজর নিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিড়াটাকে আমি গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। এখন চলে আসলাম চুলায় একটু পরিমাণে ঘি দিয়ে আর ঘিটাকে গলিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। গ্রেট করে রাখা এই গাজরটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। এটাকে কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। আর এই গ্রেট করে রাখা গাজরটা হালকা করে এই ঘিয়ের সঙ্গে ভেজে নিলে কিন্তু খাবারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই এখানে ঘি অথবা বাটার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খাবারটা ভালো লাগবে। আর এখানে তেলটা একদমই দেওয়া যাবে না। আর গ্রেট করে রাখা গাজরটা যখন ভেজে নিচ্ছি 1 মিনিট পরে কিন্তু আমি চিড়াটাও দিয়ে দিলাম। আর চিড়াটাও কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি ঘিয়ের সাথে। এরপরে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি কাউ মিল্ক নিয়েছি। তোমরা যারা 6 মাস প্লাস বাচ্চাদের ক্ষেত্রে এই চিড়ার পায়েসটি রান্না করবে, তারা দুধ না দিয়ে দুধের পরিবর্তে পানি দিয়ে কিন্তু চিড়ার পায়েসটা রান্না করবে। 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু গরুর দুধ খাওয়ানো যায় না। তাই চিড়ার পায়েসটা তৈরি করার সময় অবশ্যই 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধ না দিয়ে পানি দেবে। তো গরুর দুধ দিয়ে আমি এখানে 3টা খেজুর দিয়েছি। খেজুর 3টের আমি বিচি ছাড়িয়ে নিয়েছি আর হালকা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1টা এলাচ 2 ফালা করে দিয়ে দিয়েছি। এখানে যদি তোমরা 6 মাসের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে রান্নাটা করতে পারো, তাহলে কিন্তু খেজুরটা দিতে পারো, এলাচটাও দিতে পারো। আর একটা ফ্লেভারের জন্য দিয়েছি একটা তেজপাতা, 2টো পিস করে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এই ছোট বাচ্চারাও কিন্তু স্বাদ বোঝে, তাদের মুখে যদি স্বাদ না লাগে তাহলে কিন্তু তারা খেতে চায় না। তাই তাদের খাবারে আমরা একটু ফ্লেভার বাড়াবো বা তাদের খাবারে একটু হালকা মিষ্টি করব, যেন তারা খেতে চায়। এই খাবারটার মধ্যে আমি খেজুর দিয়েছি, তাই এইখানে ন্যাচারালি একটা মিষ্টি হবে, সেই কারণে আমি আর কোনো মিষ্টি দেইনি। তোমরা চাইলে একটু হালকা তাল মিছরি দিয়ে খাবারটাকে মিষ্টি করে নিতে পারো। এই পর্যায়ে আমি খাবারটাকে একটা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম, তাতে করে চিড়েটা একদম গলে যাবে আর দুধের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যাবে। এইরকম পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খাবারটা যখন নামিয়ে নিব তখন কিন্তু খেজুরটা যে দিয়েছি, খেজুরের উপরের খোসাটা আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে 6 মাসের বেবিদের ক্ষেত্রে কিন্তু খেজুরের খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবে, নয়তো বেবিদের গলায় আটকে যাওয়ার চান্স থাকে। চিড়া কিন্তু খুব সহজ পাত্র একটি খাবার, বেবিরা খুব তাড়াতাড়ি হজম করতে পারে এবং বাচ্চাদের কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে চিড়া। হজম শক্তি বৃদ্ধি করে আর চিড়া খেলে কিন্তু বাচ্চাদের পানির অভাবটা দূর করে। এখন আমি পায়েসটাকে নামিয়ে নিলাম। অনেকটা ঘনত্ব হয়ে গেছে, এই কারণে আমি এখানে কিছু এক্সট্রা কাউ মিল্ক দিয়ে খাবারটাকে একটু পাতলা করে নিচ্ছি। তোমাদের যাদের বাচ্চা ফর্মুলা মিল্ক খেতে পারে বা খায়, তাদের ক্ষেত্রে ফর্মুলা মিল্ক অ্যাড করে এই খাবারটা পাতলা করে নিতে পারো। এখন আমার মেয়ে যেহেতু 1 বছরের ঊর্ধ্বে, তাই এখানে একটু বাদাম গুঁড়ো দিলাম। আর তোমরা যারা 6 মাসের বেবিদের ক্ষেত্রে খাবারটা বানাবে, বাদাম গুঁড়োটা স্কিপ করতে পারো। আর যারা বাচ্চাদের খাদ্য তালিকায় বাদাম গুঁড়ো অ্যাড করেছো, তারা এখানে একটু বাদাম গুঁড়ো দিতে পারো। তো বাদাম গুঁড়োর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।